হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো দোস্ত, এখন আমি যাচ্ছি খেমাতে, যেখানে সব কুয়েতিদের পার্টি হয় রাত্রেবেলায় শীতের দিনে। তো দোস্ত, সেখানে আমি এখন তো কাজ করি, তোমরা সবাই জানো। তো দোস্ত, আমি এখন যাচ্ছি সেখানে ক্যামেরা লাগাতে। কুয়েত হাউস ড্রাইভারের কি না কাজ করতে হয়। তো চলো তোমাদেরকে দেখাই যে আমি কোথায় ক্যামেরাটা লাগাচ্ছি এবং কতক্ষণ লাগছে লাগাতে। তো ক্যামেরাটা এখন আমাকে লাগাতে যেতে বলেছে, আমার গাড়ির পিছনে রাখা আছে ক্যামেরা। অবশ্য দেখাতে কষ্ট হচ্ছে, কেননা এক হাতে গাড়ি চালাচ্ছি, এক হাতে ভিডিও বানাচ্ছি। তো অবশ্যই তোমাদেরকে আমি সেখানে গিয়ে দেখাবো যে ক্যামেরাটা আমি কিভাবে ফিট করি এবং কোথায় ফিট করি। তো কুয়েতে তো চুরি হয় না, তবুও একটা নিজের সেফটি, ওইখানে একেবারেই মরুভূমির মধ্যে রেখেছে, তো তার মধ্যে একটু মনের মধ্যে ভয় তো সবার আছে। পৃথিবীতে যত রকমের জীব আছে, মনের মধ্যে ভয় সবারই আছে। তো দোস্ত চলো আমি তোমাদেরকে দেখাই। তো আমি এখন গাড়ি নিয়ে বেরিয়ে গেছি রাস্তাতে, তো তোমাদেরকে দেখাচ্ছি আমি সামনের দিকটা। তো দোস্ত, এটা হচ্ছে কুয়েতের লোকাল রাস্তা, যেখানে নতুন একটা শহর হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ সব কিছুই নতুন, বাড়ি ঘর সব নতুন, কিছুই হয়নি, দেখতেই পাচ্ছ সব নতুন। বাস রাস্তাগুলো করে রেখেছে, সুন্দর করে রাস্তাগুলো করে রেখেছে, তাও ধারে ধারে বালি অনেক জমে আছে। তো এটা হচ্ছে আমার গাড়ি, মাশাআল্লাহ, এটাই চালাই আমি। তো চলো আমি তোমাদেরকে দেখাই আমি কোন রাস্তা দিয়ে চাই। একটা মোবাইলের স্ট্যান্ড আমাকে কিনতে হবে, কেননা এখানে যে ফোন রেখে ভিডিও বানাবো সেটা খুবই প্রবলেম। তো এইরকমই কাল আমি একটু অন্য জায়গায় কাজে গিয়েছিলাম, ভেবেছিলাম একটা ভ্লগ বানাবো, তো বানাতে পারিনি অবশ্য, কেননা ওইখানে কাজকর্ম করতেই সারাদিন চলে গেছে ভেবেছিলাম একটা ভিডিও বানাবো, এবং পরে দেখলাম যে রাত্রে ওইখানে পার্টি হবে, এর জন্য তাড়াতাড়ি কাজ করতে হবে, এর জন্য ওইখানে ভ্লগটা বানানো হয়নি। তো আজকে ভ্লগটা বানাচ্ছি। রেগুলার আমি ভ্লগ আপলোড করতে পারি না, কেননা কাজের একটু চাপ থাকে। তোমরা সবাই জানো যে ডিউটি, নকরি মানেই তোমার বুঝতে পারছো, আগে কাজ করতে হবে, ডিউটি করতে হবে, পরে তুমি যা ইচ্ছে তাই করো। তো আমি এখন চলো দেখি কতক্ষণ লাগে। রাস্তাতে এখন বেরিয়ে গেছি, আমার যেতে মোটামুটি 5 মিনিট লাগবে। আমি 2 মিনিট পরে তোমাদেরকে আবারও দেখাচ্ছি, কেননা এত রাস্তা যদি তোমাদেরকে দেখায় তো অবশ্য ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, অনেক লম্বা। তো দোস্ত, আমি ফাইনালি চলে এসেছি মেন রোড থেকে, দেখতে পাচ্ছ মরুভূমির উপরে, মানে মরুভূমির সাইডে। আর এটা হচ্ছে মেন রোড চলে যাচ্ছে, আমি সাইডে আছি, কেননা আমাকে ঢুকতে হবে মরুভূমির মধ্যে। তো রোড দিয়ে গিয়ে তো আমি আর উঠতে পারবো না, কেননা ওইখানে একটা কাটান ছিল, যেখানে বালি দিয়ে আমি রাস্তা বানিয়ে রেখেছি। তো দোস্ত, তোমাদেরকে এর আগেও আমি এই জায়গার ভিডিও দেখিয়েছি, তোমরা অবশ্যই দেখেছো, কেননা এর আগে যে একজন হিন্দি ছিল তাকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা কভার করেছে বেশি। তো এখানে দুটো টায়ার দিয়ে রেখেছি যাতে রাস্তা না ভুলে যায়, এর জন্য টায়ার দুটো রেখেছে। কেননা টায়ার দুটো না রাখলে অনেকে যে যারা নতুন আসে তারা অবশ্য বুঝতে পারে না যে আসলে কোন দিক দিয়ে যেতে হবে, এর জন্য টায়ার দুটো রেখেছে। চলো তো দোস্ত, ফাইনালি চলে এসেছি আমি ক্যামেরার কাছে। তো ধন্যকে এখানে করে দিয়েছি খাড়া। তো আমি এখন যাচ্ছি যেটাতে ক্যামেরা রাখবো সেইটা নিতে। তো একটা রড আছে, তো রড তো না, একটা পাইপ আছে, তো পাইপটাকে উপরে করা হয়। তো তোমাদেরকে দেখাচ্ছি পাইপটা, এ দেখো পড়ে আছে, এইটা হচ্ছে সেই পাইপ। তো পাইপটাকে এখন আমি নিব এবং ওইখানকার একটা খুঁটি তুলে এই পাইপটাকে রাখবো আমি খাড়া করে। তো আমি পাইপটাকে নিয়ে যাচ্ছি, আর ধন্যকে করে দিয়েছি খাড়া, কেননা বইছে অনেক হাওয়া, তো সাইড করে রেখেছি যাতে হাওয়াটা কম লাগে। তো দোস্ত, কুয়েতের হাউস ড্রাইভারের এরকমই জীবন, কোনো না কোনো কাজ তোমাকে করতে হবে কোনো না কোনো সময়তে। তো ভিডিও অনেক লড়ছে হাওয়ার জন্য, তো আমি একটু কাজ করব। তো চলো মিলি তোমাদের সাথে সামনে, ক্যামেরাটা আমি রেখে তোমাদের সাথে কথা বলছি। তো চলো আমি এটাকে এখন কাজে লাগিয়ে এইটা আমি কাটবো, কেননা এটা না কাটলে তো আর খোলা যায় না। এটা এমন একটা লক, যেগুলো অনচান্স লক থাকে, এগুলো সেই লক। তো এটাকে আমি বর্তমান কাটার চেষ্টা করছি, দেখা যাক কতক্ষণ কাটে। তো ফাইনালি আমি কেটে দিয়েছি এবং এখন লাগাবো ক্যামেরা। তো চলো তোমাদেরকে আমি দেখাই, ক্যামেরা আমার গাড়িতে আছে, বার করি এখন। তো এটা হচ্ছে ক্যামেরা, এটা সোলার প্যানেল, এইটাকে রাখবো এইরকম ভাবে, আর এইটা অটোমেটিক মোবাইলে কন্ট্রোল হবে, যেটা
আমার মুদির মানে যার বাড়িতে আমি ড্রাইভারের জব করি সে কন্ট্রোল করবে। তো আমি এখন এটাকে লাগাবো, তারপরে তোমাদেরকে দেখাবো। তো সাথে থাকো আরো কিছুক্ষণ। তো দোস্ত দেখতে পাচ্ছ এই সাইড দিয়ে যাচ্ছে অনেক উট। তো উটগুলো দেখতে কত সুন্দর, দেখে মনে হয় কত ছোট, অথচ উটগুলো দেখো কত বড়। এইদিকে গেছে এক ঝাঁক এবং আমার পাশ দিয়েই যাচ্ছে একটা, এখানে আছে দুইটো। এদের পায়ে সবার বেঁধে রেখেছে, কেউ কে এরা অনেক দৌড়তে পারে। তো এই উটটা দেখতে পাচ্ছ সাদা সাদা উট, সুন্দর লাগছে দেখতে। তো কুয়েতের জাহাজ এগুলোকেই বলে মরুভূমির জাহাজ। তো আমি এখন কাজ করব, তো এত দেখার সময় আমাদের নেই, তো লেগে পড়তে হবে কাজে। চলো আমি তোমাদেরকে দেখাই ক্যামেরাটা রেখে। তো দোস্ত উটগুলো দেখলে যে এখান দিয়ে যাচ্ছে, তো এরকম উট প্রায় দেখতে পাই আমি, কেননা এখানেই থাকি আমি, কাজ করি, তো দেখতে তো পাওয়াই যাবে। তো দোস্ত এখানে নাটগুলো আছে কয়টা, নাটগুলো খুলে দেব এবং লাগিয়ে দেবো, তারপরে খুঁটিটা রাখবো উঠিয়ে এবং পাইপটা বসিয়ে দেব। তো তোমাদেরকে আমি পুরা লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা উপরে যায় পাইপটা। তো ফাইনালি দোস্ত জবরদস্তি লাগিয়ে দিয়েছে ক্যামেরা, দেখতে পাচ্ছ উপরে ক্যামেরাটা। তা আমি এখানে ভিডিও বানাচ্ছি, এই ভিডিও আমার মুদির দেখছে, তো আমাকে ফোন করে বলছে তুই ভিডিও বানাচ্ছিস ক্যামেরা। আমি বললাম যে বাবা আমি আপনাকে দেওয়ার জন্য ভিডিও বানাচ্ছি, তো এখন আমি ওটা বলেই ভিডিওটা বানাচ্ছি যাতে দেখতে পাই। তো পুরা কামঝাম শেষ করে এখন আমি ধন্যকে করে দিয়েছি স্টার্ট, কেননা একটু গরম হতে রাখতে দিতে হয়, গরম না হলে তো আর গাড়ি ঘোড়া সেই রকম। তো এর জন্য আমি গাড়ি ঘোড়াকে একটু স্টার্ট করে গরম হতে দিই। তো দেখতে পাচ্ছ ক্যামেরা ছোট্ট দেখতে পাওয়া যাচ্ছে এইখানে। তো চলো আবারও মিলি তোমাদের সাথে সামনে। এর পরবর্তী ভিডিও হবে পিসিসির স্ট্যাটাস কিভাবে চেক করে, তো সেই সম্পর্কে ভিডিও বানাবো। অবশ্যই তোমরা আমার সাথে থাকবে, সঙ্গে থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।